আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, শুরু করছি জঙ্গল মহল নিউজ। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের শিরোনাম। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে জেলার মহিলাদের ভিভিপ্যাট সম্বন্ধে সচেতনতা। জেলা জুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। রড বোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম শ্বশুর শাশুড়ি ও জামাই। হোলির আগেই পলাশ ফুলের আবির তৈরিতে মেতেছে বলরামপুরের কন্যাশ্রীরা। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে জেলায় মহিলাদের ভিভিপ্যাট সম্বন্ধে সচেতনতা করতে বিশেষ নাটক আয়োজন করল পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তর। শুক্রবার পুরুলিয়া রবীন্দ্র ভবনে এই বিশেষ নাটক অনুষ্ঠিত হয়। নারীরাই সমাজের মূল চালিকা শক্তি, তাই আন্তর্জাতিক নারী দিবসে সেই ভাবনাকে মাথায় রেখে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে মহিলাদের নিয়ে ইভিএম ও ভিভিপ্যাট এর প্রয়োগ শেখানো হলো হাতে কলমে। এছাড়া অবাধ ভোট প্রয়োগ, ভিভিপ্যাট, ইভিএম সম্বন্ধে ব্যবহার নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ নাটক। এদিন এই অনুষ্ঠানে নারীদের নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে উঠে এলো নারী ক্ষমতায়নের কথা। আগামী লোকসভা নির্বাচনের আগে ভিভিপ্যাট, ইভিএম সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতে এই বিশেষ নাটক জেলার প্রত্যন্ত গ্রামে দেখানো হবে বলে জানানো হয় নির্বাচন দপ্তরের পক্ষ থেকে। নির্বাচন কমিশন বাইরে নিয়েছে কিরকম ভালো করে ব্যাপারটাকে বুঝো। ওই যে তুমি তো ইভিএম মেশিনটাতে ভোটটা দাও, তো ইভিএম মেশিনটার সঙ্গে এবার একটা লোটন মেশিন এসেছে। লোটন মেশিন, ভিভিপ্যাট। ভিভিপ্যাট, হ্যাঁ, ওটা কি বলে? শোন, ভিভিপ্যাট মানে হচ্ছে ভোটার ভেরিফায়ার। তারপর ওটা তো বুঝতে গেছে, মুখস্থ মানুষ কি বুঝবো? পেপার অডিট ট্রায়াল মানে বুঝলে? দেখো, তুমি যখন ওই ইভিএম মেশিনটাতে ভোটটা দাও, হ্যাঁ, তখন ওই একটা নীল রঙের উঠে, আর পিপ করে আওয়াজ ওই যখনই ওইটা উঠবে তখনই ওই নতুন মেশিনটায়
তুমি যাকে ভোটটা দিয়েছো তার নাম, তার ক্রমিক সংখ্যা আর তুমি কোন চিহ্নটাতে দিয়েছো সব উঠে যাবে। বাবা, তাহলে নির্বাচন কমিশনার আমাদের জন্য দমে কিছু ভাবিছে না? নির্বাচন কমিশনের কাজেই হচ্ছে সাধারণ মানুষ যাতে ভালো করে ভোটটা দিতে পারে তার ব্যবস্থা করে। এই নাটকের মূল উদ্দেশ্য হলো যে নির্বাচন কমিশন মানুষকে যে আশ্বাস দিচ্ছেন, অর্থাৎ নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা ভোট দিন। এবারে একটা নতুন যন্ত্র এসছে, আপনারা হয়তো জানেন, ভিভিপ্যাট, অর্থাৎ আমি কাকে ভোট দিচ্ছি সেটা আমি জানতে পারবো। সুতরাং মানুষকে ভিভিপ্যাট সম্পর্কে ওয়াকিবহাল করা এবং নতুন ভোটারদের একটু ভোটমুখী করা, আজকের প্রজন্ম তারা যেন ভোট দেওয়ার, এই যে এত বড় আমাদের গণতান্ত্রিক দেশ, পৃথিবীর বৃহত্তম, সেই দেশের ভোট দেওয়ার একটা যে অধিকার, সেই অধিকারটা যেন তারা যখন অর্জন করছে, সুতরাং ভোট দিতে হবে। এটা তো একটা জিনিস হচ্ছে যে নাটক তো একটা খুব বড় গণমাধ্যম মানুষের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়ার জন্য। সেখানে এটা যেটা করা হলো, যেটা আমরা একটাই তুলে ধরলাম যে যাতে প্রত্যেকটি মহিলা তার সমস্ত রকম চাপ উপেক্ষা করে সব কিছু মানে থেকে এগিয়ে গিয়ে যাতে নিরপেক্ষভাবে স্বচ্ছভাবে নিজের ভোটটা নিজের পছন্দ মতো প্রার্থীকে দিতে পারে, সেটার জন্যই এটা তুলে ধরা হলো। নাটকে আমরা আরও 3-4টে জিনিস বললাম। এবার যেরকম আপনার কেবল মহিলাদের নয়, যারা প্রতিবন্ধী মানুষজন বা বিশেষভাবে যারা শারীরিকভাবে যারা সেরকম সক্ষম নন, তাদের জন্য মানে যাতে যেরকম ব্যবস্থা করা হচ্ছে বা যেরকমভাবে তাদের আইডেন্টিফাই করার ব্যবস্থা হচ্ছে এবং আমরা লিস্ট রাখছি, এই সব কিছু মিলেই আজকের এই নাটকটি করা হলো, যাতে মানুষের কাছে খুব দ্রুত বার্তাগুলো পৌঁছে দেওয়া যায়। সেই এই নাটক কি এই পরকে অন্যান্য ব্লকে করবো আমরা, কারণ ভোট তো এখনও নির্বাচন কমিশনের নির্ঘণ্ট যখন পাবো তখন তো এগুলো অন্য জায়গায় আমরা করবো আরও ভালো। ব্লক স্তরে কি এটা প্রচার করা হবে? ব্লক স্তরেও প্রচার তো হচ্ছে আজকে, ব্লক স্তরে নাটকের মাধ্যমে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আমরা করবো এটা ব্লক স্তরে। নারী দিবসে তার কথা না বললেই নয়। ইনি হচ্ছেন ICDS কর্মী বিথিকা মাহাতো। মানবাজার 1 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম চাপাতি গ্রামে চালান ICDS সেন্টার। তিনি রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে পুরস্কার পেয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। পাশাপাশি রাজ্য সরকারও তার কাজের একাগ্রতার জন্য প্রদান করেছেন উৎকর্ষতা পুরস্কার। বিথিকা মাহাতো জানান, তার পরিবার ছাড়াও একটা পরিবার রয়েছে, যা হলো তার অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শিশুদের প্রাক প্রাথমিক পাঠ কিভাবে শেখাতে হয় তা তিনি উপলব্ধি করেছেন। তাই রং চেনা থেকে পরিবেশের সাথে শিশুদের পরিচয় করা তার কাছে শেখার অন্ত নেই। তাই শিশুরাও প্রতিদিন ছুটে আসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। তার একাগ্রতায় শুধু রাজ্য বা কেন্দ্র সরকার নয়, এলাকার মানুষের শ্রদ্ধার দিদিমণি বিথিকা দি। আমাদের সেন্টারে সোমবার দিন ভাত আলু ডিমের তরকারি দেয় বাচ্চাদেরকে, খাওয়ায় বাচ্চারা সবে হাত মুখ ধুই, জল খায়, খাবার খায়, ঘর যায়, বাড়ি যায়। কেমন চলে এই সেন্টারটা? সেন্টার ভালো চলে। আর মঙ্গলবার দিন আমাদের সেন্টারে খিচুড়ি দেয় আর একটি করে কলা পাকা দেয় আর দেয় 1 খাড়া করে ডিম দেয় আর বাচ্চারা খায় আর হাত মুখ ধুই আবার বাড়ি যায়। আর কেবল বুধবার দিন তাই ভাত দেয় আর দেয় আলু ডিমের তরকারি দেয়, খাবার বাচ্চারা খায়, হাত মুখ ধুই, জল খায়, খাবার খায়, জল মানে বাড়ি যায়। আর একদিন ভাত আর আলু ডিমের তরকারি দেয় আর একদিন খিচুড়ি কলা পাকা আর 1 খাড়া করে ডিম দেয় বাচ্চাদেরকে। যে বিথিকা মাহাতো এখানে কর্মী, উনি কেমন? ভালো। কেন ভালো? কেন মানে বাচ্চাদেরকে প্রথমে আসে এখানে সবকে গোল করে বসায়, প্রার্থনা করায়, পড়াশোনা করে, ছোট বাচ্চাদেরকে বড় বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করায় আর দেখান যায় ছোট বাচ্চাদেরকে হাতে ধরে যারা পারে না পড়াশোনা করায় আর বড়দেরকেও করায়। তারপরে ছোট বাচ্চাদের গার্জেন আসে, খাবার খাওয়ান দেয় ভালোভাবে, প্রার্থনা করে, খেলনার জিনিস খেলনা। আমার ছেলে। কেমন চলে এই সেন্টারটা? সেন্টারটা ভালো। কিরকম ভালো? এই বাচ্চাদের লেখা পড়ানো, খাওয়া দাওয়া, এইসব শিক্ষা। এখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী আছেন বিথিকা মাহাতো, উনি কেমন? উনি ভালো। কেন ভালো? কেন? এই বাচ্চাদের পক্ষে ভালো লেখাপড়া শিক্ষা। কারণ কি কি শেখান উনি? ওই ছড়া, নামতা, এসব মানে ছবির মধ্যে
যে কোনো ভালো। আপনারা খুশি? হ্যাঁ, আমরা খুশি। কি নাম আপনার? উৎসাহ কর্মী। আমি ওই যেটা কেন্দ্রের থেকে পেয়েছি ওটা একটা সার্টিফিকেট। আমরা কতগুলো মানে পশ্চিমবাংলা থেকে পেয়েছি, সেইগুলো তাদের নাম দেওয়া আছে। আর 50,000 টাকার একটা চেক পেয়েছি, আর একটা বই পেয়েছি, এইসবই পেয়েছি। রাজ্য সরকারের কি স্বীকৃতি? রাজ্য সরকার দিয়েছেন এই 10,000 টাকার একটা ডেমি, আর ছিল একটা চেকটা এখন পাইনি, ওই ডেমিটা দেওয়া হয়েছে। আর একটা ছিল ফুলের তোড়া, একটা ব্যাগ, আর 1 প্যাকেট মিষ্টি, আর একটা তসরের চাদর। কেমন লাগছে এই উৎকর্ষ পুরস্কার অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে পেতে? আপনার কেমন লাগে? খুবই ভালো। বাচ্চাদের প্রথমে তো ওরা যায়, আমাদের একটা রুটিন আছে, সেই রুটিন মাফিক আমি সেন্টারে প্রথমে তাদের জিজ্ঞাসা করাই। হ্যাঁ হ্যাঁ, বলে এই গরুর রং কেমন ছিল রে, গরুটার কোটা পা ছিল রে, ছাগলের কোটা পা ছিল রে, কেমন করে ছাগল ডাকে, হ্যাঁ গরু কোটা শিং ছিল, হ্যাঁ আচ্ছা গরু কি খায়, তারা সব বলে দেয়। ঘাস খায়, আমাদের গ্রামে সেই জল তলে এইসব, একটা আমরা কুড়া যেটা বলি ধান থেকে বার হয় সিদ্ধ করে কুড়া খাই, এইসব বলে। হ্যাঁ, মাঠে চড়াতে কেমন লাগছে আপনার? খুব ভালো। আন্তর্জাতিক নারী দিবসে মহিলারাই অসম্মানিত হচ্ছে, তাই আঙ্গুর উঠল ব্লক নেতৃত্বের দিকে। আজ বিশ্ব মহিলা দিবস উপলক্ষে ঝালদা 1 নম্বর ব্লক মিটিং হলে এলাকার আশা, এএনএম, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ইভিএম প্রদর্শনীর মধ্যে ভোটাধিকার নিয়ম প্রশিক্ষণের ব্যবস্থা করে, কিন্তু অতিরিক্ত ভিড় হওয়াতে অনেকে বাইরে দাঁড়িয়ে ও মাটিতে বসে প্রশিক্ষণ নিলেন। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আসা তৃপ্তি মাহাতো। তিনি বলেন, এরকম প্রোগ্রাম না করাই ভালো। আজ আন্তর্জাতিক নারী দিবসে এইভাবে এক প্রকার অসম্মান করলেন। যদিও এইভাবেই প্রশিক্ষণ পর্ব শেষ হলো, এই বিষয়ে ব্লক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঝালদা 1 নম্বর ব্লকে আজকে নারী দিবস পালন করা হচ্ছে, একটা উৎসব রাখা হয়েছে। সেখানে বিভিন্ন আশা কর্মীদের, আইসিডিএস কর্মীদের বা আরও বিভিন্ন মহিলাদেরকে দেখানো হয়েছে। ব্লক কর্তৃপক্ষ ডেকেছেন ইভিএস প্রশিক্ষণে যে নতুনভাবে ভোট হবে সেই প্রশিক্ষণের জন্য দেখা হয়েছে। কিন্তু আজ নারী দিবস হিসাবে মহিলাদেরকে ডেকে নিয়েও আজ দেখা যাচ্ছে যে মহিলাদের আজ তো সম্মান দেওয়া উচিত, সেখানে মহিলারা বাইরে দাঁড়িয়ে আছে। সেখানে ব্লকে আমাদের বসার জায়গা নেই, সবাই বাইরে দাঁড়িয়ে আছেন। সেখানে বিডিও ম্যাডামও আছেন, বিভিন্ন অফিসাররাও আছেন। এই আমাদের ব্লকে নারী দিবস পালন হচ্ছে। নারী দিবস ভালোভাবেই পালন হলো, কিন্তু একটু খারাপ লাগলো মহিলাদেরকে এইভাবে, এটা তো অপমানিত হলো। আর বিশেষ কিছু বলছি না। পূজা, বুলা, কাবেরী আর অন্যের ভরসায় নেই, আজ তারা নিজের পায়ে দাঁড়িয়েছে। তারা এখন মুখোশ তৈরি করে পরিবার সামলাচ্ছেন। আর এই কাজে গ্রামের প্রথম মহিলা বুলা সূত্রধর রাজ্য সরকার পুরস্কার প্রাপ্ত। আজ বিশ্ব নারী দিবসে পথ দেখাচ্ছে পুরুলিয়ার ছৌ মুখোশের গ্রাম চড়িদা। গ্রামে প্রায় 150টি পরিবারের মহিলারা মুখোশ তৈরি করে সংসার চালাচ্ছে ও স্বামীর এবং পরিবারেরও সহযোগিতা করছে। সেখানে স্কুল ছাত্রীরাও বসে নেই। পূজা সূত্রধর সে স্কুল ছাত্রী, স্কুল ও পড়ার ফাঁকে মুখোশ তৈরি করে নিজের প্রাইভেট খরচ ও বই খাতা কিনছেন। গ্রামে প্রায় 290 থেকে 250 জন মহিলা শিল্পী আছে। গ্রামের পূজা সূত্রধর, কাবেরী দত্ত, কল্পনা সূত্রধর, ক্রান্তি সূত্রধর তথা রাজ্য সরকারের পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা মুখোশ শিল্পী বুলা সূত্রধর জানান, এক সময় ছিল মহিলারা ঘর থেকে বার হতেন না, স্বাধীনতা বলতে কিছুই ছিল না তাদের, কিন্তু এখন সময় পাল্টেছে, পরিবর্তন হয়েছে। আজ তারা স্বাবলম্বী, নিজের পায়ে দাঁড়িয়েছে। আমরা ওই খাটি খাওয়া মানুষ, গোটা দিন সকালে রাত পর্যন্ত আমরা এই মাটির সঙ্গে মাটি দিতে হয়। মুখোশ তৈরি করেন আপনারা? হ্যাঁ, মুখোশ তৈরি করি আমরা। কতটা স্বাধীন হতে পেরেছেন? স্বাধীন হতে পেরেছি মানে নিজেদের খরচাটা নিজে বহন করতে পারি, আর তোমার কিছুটা ঘরের দিকেও সাহায্য করতে পারি। নিজের মানে ক্ষমতাটাও আছে টুকু যে নিজে কিছু করবো বলে ওইটাও করতে পারি। বর্তমানে মুখ্যমন্ত্রী মহিলা, সেক্ষেত্রে আপনারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন? কোনো সুযোগ সুবিধা পাইনি, কোনো সুযোগ সুবিধা কিছু কোনোদিনই এখন পর্যন্ত কিছু পাইনি। এখনো কি পুরুষের উপরে নির্ভরশীল না আপনারা নিজে? পুরুষের উপরে নির্ভরশীল না, এখন অতটা নির্ভরশীল না।
কতটা স্বনির্ভর হতে পেরেছেন? স্বনির্ভর হতে পেরেছি সময় মতো, যদি নাও পুরুষের কাছে হাত পাততে হয় তো সময় দিনটা চালাতে পারি। কতদিন ধরে এই কাজে যুক্ত আছেন আপনারা? এই মোটামুটি 8-10 বছর থেকে বলবো। মহিলারা আগে বেড়ে উঠেছে, আরো আগে বাড়ে, আমরাও চাইছি আগে বাড়ি। আর কি চাইছেন এখন? এখন কি চাইছি, যদি সুযোগ সুবিধা সব দিলে একটু আর ভালো হইতো তো একটু ভালোই হতো। এমনি তো কোনো সুযোগ সুবিধা পাইনি। কি নাম আপনার? কাবেরী দত্ত। গ্রামটা কি নাম? গ্রাম চড়িদা। রড বোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম শ্বশুর, শাশুড়ি ও জামাই। পুরুলিয়া মফস্বল থানার সৈনিক স্কুলের অদূরে এই ঘটনাটি ঘটে গতকাল দুপুর নাগাদ। মফস্বল থানার ডুবকিডি গ্রামের সাধন পরামানিক তার শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়ি ফেরার সময় পিছন থেকে রড বোঝাই লরিটি ধাক্কা মারে। জখম ব্যক্তিদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের 3 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আমি পুরুলিয়া থেকে আসছিলাম আর কি, পাবলিক স্কুলে দিয়ে আমি আসছিলাম, বুঝলেন। হঠাৎ আমি একটা আওয়াজ পাই খুব জোর। আমি কিন্তু প্রথমে বাইকটা কোন দিকে আসছিল এটা আমি দেখতে পাইনি। আমি শুনতে পেয়েছি আওয়াজটা, দেখছি। তারপরে হঠাৎ করে গাড়িটা আসছিল আপনার চন্দনকে লাইন দিক থেকে পুরুলিয়ার দিকে, বুঝলেন। খুব স্পিড ছিল? খুব স্পিড ছিল। হ্যাঁ, স্পিড ছিল। আর এরা কজন ছিল বাইকে? এরা বাইকে 3 জন ছিল। ঘটনাস্থলে খুব জখম হয় না? হ্যাঁ, ঘটনাস্থলে জখম হয়েছে। ডাক্তারদের তো তৎপরতা দেখলেন না? হ্যাঁ, আমরা ডাক্তাররা যাতে এখানে ভালোভাবে মানে চিকিৎসার জন্য আম পাবলিক, ওখানে ডিএবি পাবলিক স্কুল এবং সামনে রয়েছে আপনার ধাতকা গ্রাম, ওদের আম পাবলিকের তৎপরতা এবং আমি ওখানে ছিলাম। আমাদের যে মানে আমাদের তৎপরতায়, সমস্ত আম পাবলিকের তৎপরতায় আমরা পুলিশ প্রশাসনকে রিপোর্টটা জানিয়ে কুইকলি হসপিটালে আনার ব্যবস্থা করি। এখান থেকে তো রেফার হচ্ছে? হ্যাঁ, এখান থেকে রেফার হচ্ছে। কজন? এখান থেকে রেফার হচ্ছে 3 জনই। হোলির আগে পলাশ ফুলের আবির তৈরিতে মেতেছে বলরামপুর থানার কন্যাশ্রীরা। পলাশের দেশ পুরুলিয়া, সেই পলাশকে কাজে লাগাতে প্রশাসনের উদ্যোগে তৈরি হচ্ছে আর্গনিক আবির। শুধু পলাশ নয়, সাথে সাথে গাঁদা, নিম পাতা, বিট এসব সামগ্রীর সাথে সিলিকন পাউডার মিশিয়ে সুগন্ধিত আবির বাজারজাত হচ্ছে এই দোল পূর্ণিমায়। স্বনির্ভর দলের মহিলা ও কন্যাশ্রীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে। বর্তমানে 30 জন কন্যাশ্রী ও 30 জন স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে বলরামপুর ব্লকে চলছে আবির তৈরির কাজ। রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে এই আর্গনিক আবিরের কথা, যার চাহিদাও রয়েছে যথেষ্ট এই সারা রাজ্য জুড়ে। প্রস্তুতকারকরা জানিয়েছেন এই আবির সমস্ত মানুষ ব্যবহার করতে পারে, এর কোনো প্রতিক্রিয়া নেই। টেলকম পাউডার আর কাঁচা হলুদ, বিটের আবির তৈরি করা যায়। 3 দিন হলো। বলো। কিভাবে করতে দিচ্ছে? আমার নাম হচ্ছে নির্মলা সিং সর্দার। আমি একটা গ্রুপের মহিলা, আর আমি বিডিও সাহেবের উদ্যোগে এই ট্রেনিংটা করছি। তো আমাদের মহিলাদের তো কিছু আয় রোজগার করতে হবে, শুধু দল তো গঠন করলেই হবে না। তবে আমাদের এই আবির ট্রেনিং করে আমরা এটা বিক্রি করে আমরা এটা থেকে ক্ষুদ্র সঞ্চয় করে আর কিছু লাভবান হয়। আর এটা হচ্ছে এই আবিরটা তৈরি করছে আমাদের, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কারণ এটা আমরা সব সময় ব্যবহার করতে পারবো, শরীরে কোনো ক্ষতি হবে না, আর ছোট বাচ্চারাও এটা ব্যবহার করতে পারবে। আপনার নাম? আমার নাম হচ্ছে নির্মলা সিং সর্দার। ট্রেনার আমি। থ্যাংক ইউ। গত 6 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 3 দিন নিখোঁজ থাকার পরের দিন সকালে গ্রামের অদূরে জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়। তারপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে কাশীপুর থানার রামবনি গ্রামে। ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগও উঠেছে গ্রামের এক যুবক বুলেট সিং সর্দারের বিরুদ্ধে। এই নিয়ে সরব হয়েছে গ্রামের মহিলা গোষ্ঠীরা। ওই মৃতার খুনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে একটি শোক মিছিলে পা মেলালেন এলাকার গ্রামবাসীরা।
আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় বলরামপুর ব্লকের বেলা গ্রাম পঞ্চায়েতের দিদিঘাটি গ্রামে 110 জনকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়। এই শিবিরের মূল লক্ষ্য নারীদের সশক্তিকরণ ও আত্মনির্ভরশীল করে তোলা। জেলা যুব সভাপতি রাজেশ চিন্নার নেতৃত্বে ও যুব জেলা সম্পাদিকা পূর্ণিমা গড়াই এর উদ্যোগে এবং আদিবাসী জাগরণ মঞ্চের সম্পাদক জেরেং মুর্মু ও গ্রামবাসীদের সহযোগিতায় আজকের যুব মোর্চার এই প্রয়াস সফল হয়। 2019 8 মার্চ আমাদের নারী দিবস সর্বপ্রথম পালিত হলো। তাতে আমরা দেখব আদিবাসী মহিলাকে অনেকভাবে নির্যাতন, বনে জঙ্গল, স্কুল কলেজ, যাতে সেই শিক্ষা শিবির আমরা আগামী দিন আমাদের মহিলাকে, ছোট্ট মেয়ে ছেলেকে ভালোভাবে আমরা শিক্ষা প্রশিক্ষণ দিতে পারি বা তাদের আত্মসমর্পণ রক্ষা করতে পারি। তার জন্য আমি আমাদের ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জেরেং। আপনি হচ্ছেন এসটি মোর্চা জেলা কমিটির সদস্য। ধন্যবাদ। নারী দিবস আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা পক্ষ থেকে 8ই মার্চে নারী দিবসটাকে সামনে রেখে আগামী দিনে মেয়েরা বর্তমানে পশ্চিমবাংলার যে অবস্থা, তাতে শুধুমাত্র মেয়েদেরকে গর্ভধারিণী মা আর সংসারের বউ হিসেবে দেখতে চাই না। তাই আগামী দিনে তাদের বড় মুখোপেক্ষী না রেখে আত্মনির্ভরশীল করে তোলার উদ্দেশ্যে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে 1 দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আমরা আয়োজন করেছিলাম, যাতে আমাদের 110 জন মেয়েরা অংশগ্রহণ করেছিল। এই যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হলো, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য যাতে আগামী দিনে মেয়েরা বর্তমানে চলতে চলতে রাস্তায় আমাদের মেয়েদের হেনস্থিত হতে হয়। হ্যাঁ, দিনের বেলায় স্কুলে যাচ্ছে, রাত্রিবেলায় দিনের বেলায় কন্যাশ্রীর সাইকেল দিচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, রাত্রিবেলায় সেই কন্যাশ্রীদের আবার ধর্ষণ হতে হয়। যাতে এইগুলো না হয় আগামী দিনে, তার জন্য আরও আগামী দিনে বেশি করে প্রীতিলতা ওয়েদ্দার, মাতঙ্গিনী হাজরা এবং বেগম রোকেয়ার মতো বীর মহিষীদের তৈরি করার জন্যই আজকের এই প্রশিক্ষণ শিবিরটা আমাদের আয়োজন করা হয়। বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় 2 বছরের রঞ্জিত মাহাতো নামে একটি শিশু। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার শুকলাড়া গ্রামের নিকট গোসাইডি গ্রামে। বাবার নাম তরুণী মাহাতো। সকাল থেকেই বিভিন্ন জায়গায় খোঁজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি শিশুটির। যদি কোনো ব্যক্তি ওই শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করুন এবং ওই শিশুটির পরিবারের পাশে দাঁড়ান। আবহাওয়া সংক্রান্ত বিভাগ, রোদ, মেঘ, বৃষ্টি। এই বিভাগে আমরা জেনে নেব আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 32%। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরও একবার। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে জেলার মহিলাদের ভিভিপ্যাট সম্বন্ধে সচেতনতা। জেলা জুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। রড বোঝাই লরির ধাক্কায় গুরুতর জখম শ্বশুর শাশুড়ি ও জামাই। হোলির আগেই পলাশ ফুলের আবির তৈরিতে মেতেছে বলরামপুরের কন্যাশ্রীরা। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল নিউজ, রাত দিন 7 দিন সারাদিন। নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখা।